আমি আপনাদেরকে একটা গ্রাম বাংলার ছবি দেখাচ্ছি যে দেখুন কিভাবে আমরা যে মসুরির ডাল ছোলার ডাল খাই, তো সেগুলো কিভাবে গ্রামের মধ্যে এই যে চাকরিতে দিয়ে ডাল বার করা হয়। এখন তো গ্রামে থাকছি, আমার যারা এইভাবে ডাল তৈরি করে, তো আমি সেটা দেখে আবার আপনাদের ভিডিও করে নিলাম দেখাবার জন্যে। তো এইভাবে এত কষ্ট করে, আমরা তো প্যাকেটের কেনা পেয়ে যাচ্ছি, হয়ে যাচ্ছে, তারপরে দেখুন এই ডালটাকে ঝেড়ে একদম রেডি করে নেবে। তো এইভাবে তিলও ঘষা হয়। আর এখন তো ধান উঠেছে শীতকাল, তো শীতকালের সময় ধান যখন হয়ে যায় তারপরে তলায় কুটি বলে কিছু থাকে, তো ওইগুলোতেও আবার ধান বার হয়। তো ডাল দেখুন কি সুন্দর ডাল রেডি হয়ে গেছে, একদম ঘরোয়া অর্গ্যানিক। তো আমি ভেবেছিলাম শীত তো চলে এলো, তো একটু হাঁসের মাংস দিয়ে কেননা ধুকি খাওয়া যায়, তো হাঁস একটা পরিষ্কার করে নেওয়া হয়েছিল কিনে, দিয়ে মাংস বসিয়ে দিয়েছি। তো মাংস নাড়াচাড়া করছি। আমি তো রান্না করতে ভীষণ পছন্দ করি, তো রান্নার জন্য কোনো রান্না না, এটা একদম ঘরোয়া রান্না যেমন বাড়িতে রান্না করা যায়। তো হাঁসের মাংস তো একটু স্মেল হয়, তো তার জন্য একটু ভালোভাবে ঘি গরম মশলা ওইগুলো দেওয়া হয়। তো দেখুন কি সুন্দর মাংসটা আমার কষানো হয়ে গেছে। তো মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, তো এবার গরম জল দিয়ে দেব। আর কালারটাও ভীষণ সুন্দর এসছে। তো আমাদের বাড়িতে লবঙ্গ এলাচ যদি মুখে পড়ে কেউ খেতে চায় না। তো ডেইলি লাইফের আরও একটি ব্লগে সকলকে স্বাগত। আশা করি প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আমাদের নতুন ধান চলে এসছে, তো চলুন আপনাদেরকে দেখাচ্ছি। 12 ট্রাক্টর, এইগুলো সব ট্রাক্টরে নিয়ে এসছে, ট্রাক্টরে পড়েছে। এই যে দেখুন আমাদের নতুন ধান চলে এসছে। আমরা সব সময় ভাবি যে মুসলিমরা কেন নবান্ন উৎসব করে, কতগুলো ধান সেগুলো দেখাচ্ছি। আমরা কিন্তু এখানে মুসলিমরাও আমরা নবান্ন উৎসবটা পালন করি। আসলে নবান্ন উৎসবটা কি বলুন তো, এটা নতুন ধান এলে প্রত্যেকেই নবান্ন উৎসব পালন করে। গ্রামের বাড়ি থেকে শহরের বাড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু করে দিয়েছি। তো এবার বাইকে করেই আসছি, ঠান্ডা লাগবে বলে হুডির ক্যাপটা পরে নিয়েছি। তো আস্তে আস্তে আপনাদেরকে দেখালাম যে মাঠের দুই দিকটা যখন ধানে ভর্তি থাকে তখন কি সুন্দর লাগে, আর ওই রাস্তা দিয়ে গেলে ভীষণ ঠান্ডা হাওয়া পায়। আর এখন সব কাটা হয়ে গেছে বলে এরকম অবস্থা। আর আমরা দেখুন কি ডেঞ্জারাস রাস্তা দিয়ে আসি। বর্ষাকালে না এই নদীটা পুরো জলে ভর্তি, তখন এই মাচার উপর দিয়ে আমাদেরকে বাইক পারাপার করতে হয়। এটা করারও একটা কারণ আছে, এরভাবে গেলে আমাদের রাস্তাটা 10 কিলোমিটার মতো কমে যায়, আর কোনো বড় গাড়ি ঘোড়ার চাপ থাকে না। আর দেখুন জল নদীতে শুকিয়ে গেছে বলে সব পেঁয়াজ লঙ্কা রসুন এইসব লাগাচ্ছে, মাছগুলো চড়ে বেড়াচ্ছে, কি সুন্দর দৃশ্য। তো এবার আমাদেরকে এই পাহাড়ি পথটা অতিক্রম করতে হবে, একদম নিচে নামতে হবে। যেহেতু এখন জল নেই সেই জন্য এই চটানটার উপর দিয়েই যায়, আর যখন জল থাকে তখন এই উপর দিয়ে একটু রিস্ক নিয়েই যেতে হয়। তো যেতে যেতে চারিদিকটা একটু ভিডিও করলাম যে দেখুন কি সুন্দর জল, এগুলোতে হাঁসগুলো চড়ে বেড়াচ্ছে, পুকুরে নদীতে মানুষ স্নান করছে, খুব সুন্দর পরিবেশ। তো যত ভাবলাম তাড়াতাড়ি যাব, এসে একদম খাগড়াঘাটে এখানে আটকিয়ে গেলাম ট্রেনের সিগনালে। একটা ট্রেন আসছে, তো 2 মিনিট দাঁড়িয়ে নিলাম, আর সঙ্গে সঙ্গে ট্রেনটা এই যে হুইসেল দিতে দিতে চলে আসছে। এখনও আমার জানেন ট্রেন দেখলে খুব মজা লাগে, কেন কি জানি বুঝতে পারি না, ট্রেনে চাপতে মজা লাগে। তো এটা ছিল পুরী কামাখ্যা এক্সপ্রেস, কামরূপ থেকে আসছে, এই রুটটা যাবে হাওড়া। তো আমি আবার বরের পিছনে বসেছিলাম, একটু ভিডিও বানিয়ে নিলাম। আমার ট্রেনের এক্সাইটমেন্ট আমি বলে বোঝাতে পারবো না, হয়তো একটা কথাই আপনাদেরকে রিপিট করছি। তো পুরো এইটুকু ক্রস করতে ট্রেনটার সময় লাগলো 49 সেকেন্ডস। তো আমি পুরোটাই ক্যাপচার করলাম। তো এবার তো জানেন যে এখানে দাঁড়িয়ে আছি, কে কত আগে যেতে পারে। তো এই যে বাড়ি চলে এসেছি, এসেই যা বাড়িঘর ময়লা হয়ে আছে, এবার এখানে বাড়িঘর পরিষ্কার কাজে আমাকে লেগে পড়তে হবে। এসে জামা কাপড় চেঞ্জও করিনি, আগে ঝাঁটা দিয়ে নেব, তারপর এই যে বাড়ুন নিয়ে এবার ঝাড়ু টাড়ু দিয়ে নিই, তারপরে ড্রেস চেঞ্জ করব একেবারে। আমার জীবনটাই এখন কি হয়েছে বলুন তো, ঝাড়ু আর ঝাড়ু, এদিকে যাচ্ছি ঝাড়ু, ওদিকে যাচ্ছি ঝাড়ু, এছাড়া আর জীবনে কোনো কাজ নেই। তো
তো ঝাড়ুটা দিয়ে নিই। আর দিলাম, ঘর মোছা কমপ্লিট করে এতক্ষণে হাতে মুখে জল দিয়ে ধুয়ে বসলাম আর একটু ক্রিম মাখলাম। তো ঠান্ডা ভীষণ পড়ছে, তো সেই জন্য আবার হুডিটাও গায়ে চাপিয়ে নিলাম, যে না হলে আবার ঠান্ডা লাগবে। আর বিকেলবেলায় জল ঘাটা হয়েছে, ওই জন্য প্রচুর ডিসেম্বর মাস মানেই জানেন কেক খাওয়ার মাস। আর আমাদের শীতকাল বলে পিঠে পুলি দুটোর প্রচলন প্রচুর। তো আজকে আমি বানাবো একটা এগলেস কেক। যেহেতু 25শে ডিসেম্বর সামনে চলেই আসছে, মেরি ক্রিসমাস অ্যাডভান্স। তো কেকটা চলুন কীভাবে বানাই সেটা আপনাদের পুরোটাই দেখিয়ে দেব। তো আমি এখানে একটা বোল নিয়ে নিয়েছি, আর এখন তো অরেঞ্জের সিজন শুরু হয়ে গেছে, তো আমি দুটো অরেঞ্জ নিয়েছি। যেহেতু এটা বানানো হবে এগলেস কেক, তো অরেঞ্জগুলো আমি ছাড়িয়ে প্রথমে অরেঞ্জের জুসগুলোকে বার করে নেব। আর খোসাটাকেও আমি ফেলবো না, খোসাটাকেও ফ্লেভারের জন্য আমি ইউজ করব। তো অরেঞ্জগুলো ছাড়িয়ে নিই, দিয়ে জুসটা করে নিই, তারপরে আবারও আসছি। তো অরেঞ্জের এই কোয়ার গায়ে যে পাতলা আস্তরণগুলো থাকে না, ওগুলো আবার একটু কি বলুন তো মুখে পড়লে না তিত্তির করে, তো খুব সাবধানে ওইগুলোকে ছাড়িয়ে নিতে হবে। তো একটা একটা করে ছাড়াতে তো প্রচুর সময় লাগবে, তাই ভাবলাম হাতে করে যদি খুব সুন্দরভাবে চটকিয়ে নিই। কিন্তু জুসটা যেন একটু মনে রাখতে হবে তেতো না হয়। অনেক সময় এইভাবে চটকাতে গেলে না মোসাম্বি বলুন, অরেঞ্জের জুস বলুন, একটু তেতো কষ্টা কেমন টাইপের চলে আসে। তো আমি জুসটা করে নিই, জুসটা করে নিয়ে জুসটা কিন্তু আমি ছেঁকে নেব খুব ভালোভাবে, না হলে ওর মধ্যে বীজ গেলে সেটা মুখে পড়লে অরেঞ্জ জুসটা আর আমি ভালো রেডি লাগবে করে না। নিয়েছি। তো এতে এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো তেল। তেলটা দিই কেন জানো, মানে তেলটা দিলে এটা একটা সফটনেস আসে। তারপরে এখানে আমি দিয়ে দেব পরিমাণ মতো চিনি। আমি পুরোটাই আন্দাজ মতো দিচ্ছি, আপনারা অবশ্যই আপনাদের মতো করে দেবেন। এই যে চিনিটা দিয়ে দিলাম। তো আমি চিনিটা একটু বেশি দিলাম, যেহেতু ওই লেবুর জুসটা না একটু হালকা হালকা। তো আমি তেল, চিনি আর ফ্রুট জুসটাকে ভালোভাবে মিশিয়ে রেখেছি। তো এটা সাইডে রাখলাম, রেখে এবার কিছুটা আমন্ড বাদাম কেটে নেব। কেন আমার কাছে আর অন্য কিছু নেই, তো ভাবছি আমন্ডটাই কেটে নিই। আর দেব এই যে টুটি ফুটি, এটা কিন্তু আমার নিজস্ব হাতে বানানো, এর ভিডিওটা আমি আপলোড করিনি। তো টোটাল আমি কেটে রেখে দিই পুরোটা ফ্রিজে। মোটামুটি কেটে নিলাম। তো আবার এই যে ব্যাটারটা নিয়ে চলে এলাম। এবার এতে আমি ময়দাটা দিয়ে দেব পরিমাপ মতো। ময়দাটা প্যাকেটের মধ্যেই রেখেছি, কেন আমাদের বাড়িতে প্রচুর পিঁপড়ের অত্যাচার। এই যে এই চামচটার 1 চামচ দিলাম, আর 1 চামচ দেব। দু চামচ দিয়ে দিলাম, দিয়ে আবারও এটাকে ভালোভাবে মেখে নেব। অরেঞ্জ কেক বানিয়ে কেকের ব্যাটার একদম রেডি হয়ে গেছে। তো আমি এবার লাস্টে দিয়ে দেব, এটা হচ্ছে বেকিং সোডা আর এটা বেকিং পাউডার। বেকিং সোডাটা সবসময় কেককে ফ্লাফি এবং স্পঞ্জি করে, আর বেকিং সোডাটা ক্রিপসি করে। তো আমি এই যে দুটো পরিমাপ মতো নিয়ে নিয়েছি, এবার দিয়ে দেব। দিয়ে আমি এটাকে ভালোভাবে মিশিয়ে নেব, নাহলে কোথাও দলা হয়ে। ব্যাটারটা একদম ডান হয়ে গেছে। তো ব্যাটারটা আমি সাইডে সরিয়ে রেখে এখানে একটা মোল্ড নিয়ে নিলাম। তো মোল্ডটায় একটু আমি তেল গ্রিস করে নেব, তাহলে কী হবে বলুন তো, লাগবে না কেকটা। তো আমি এটা দিয়ে নিই। তেল গ্রিস হয়ে গেছে। তো আমার কাছে আপাতত বাটার পেপার নেই, তাই আমি নর্মাল পেপারেই লাগিয়ে নিচ্ছি তেলটা। তো এইভাবে এই যে লাগিয়ে নেব, নিয়ে এই দেখুন এটা একদম শর্টকাট বুদ্ধি দিয়ে দিলাম। এটা কিন্তু বাটার পেপারের কাজ হবে। আপনারা বলবেন বেশি বক বক করছি। তো পেপারটা লাগানো হয়ে গেছে। তো আমি এবার ব্যাটারটা ঢেলে দেব। মোল্ডে ব্যাটারটা ঢেলে নিয়েছি, আর উপর থেকে কয়েকটা এই যে বাদাম আর টুটি ফুটি ছড়িয়ে দেবো। তো এরপরে আর দেবো না, একটু কেকটা ফুলবে তারপরে আবারও দেবো, নাহলে কী হয় বলুন তো, সব তলার দিকে চলে যায়। তো চলুন এবার গ্যাস ওভেনের দিকে এগিয়ে যাই। অলরেডি আমি গ্যাসের মধ্যে এই কুকারটাকে বসিয়ে দিয়েছি, দিয়ে 10 মিনিট মতো একে প্রিহিট করে দিয়েছি। এটা কিন্তু আমার কি বলুন তো, মানে কেকেরই কুকার। তো আমি আজকে কোনো মাইক্রো ওভেন কিংবা এমনি ওটিজিতে বানাবো না, এর মধ্যেই বানিয়ে দেবো। দিয়ে দিলাম।
দিয়ে ঢাকনা বন্ধ করে দিলাম। আর তলায় একটা বেড়ি আর লবণ দেওয়া আছে, দিয়ে গ্যাসটাকে আমি একদম সিমে কেক হতে থাক। ততক্ষণে দেখুন আমার কতগুলো বাসন বাটি জমেছে। তো এইগুলো শাট করে আমি এবার ধুয়ে নেব। কিচ্ছু করার নেই, সংসার করতে গেলে তো এই সব কাজ তো করতেই হবে। তো এদিকে বাসনও মাজছি, আপনাদের সঙ্গে গল্পও হচ্ছে। তো গল্প করতে করতে বাসনগুলো মেজে নিই। প্রচুর বাসন জমেছিল, প্রচুর বাসন। আমার তো এখন কাজের লোক নেই, তাই নিজের বাসন নিজেকেই ধুতে হয়। বাসন কি, ঘর মোছা, কাপড় ধোয়া সব কিছু আমি নিজেই ধুই। তো এই যে একে একে ধোয়াধুয়ি চলছে। একটা ক্যামেরা বলে দেখাতে পারছি না পিছন দিকটায়। বাবা 100 বার বলেছিল যে তাপসী ভালো করে পড়াশোনা কর, ভালো করে পড়াশোনা কর। পড়াশোনা তো করেছি, কিন্তু পড়াশোনা আর কাজে দিতে পারলাম না, পড়াশোনা আর কাজে লাগাতে পারলাম না। এই বাসনই মাজছি লোকের বাড়ির। বাসন বাটি তো ধোয়া কমপ্লিট হয়ে গেল। এবার বেসিনটা মেজে দিই। খুব ভালোভাবে নিজের জিনিস, তাই নিজেকেই যত্ন করতে হয়, লোকের ভরসায় রেখে লাভ নেই। তো 15 মিনিট হয়েছে। কেকটা এবার খুলে আপনাদেরকে দেখাচ্ছি কেমন পরিস্থিতিতে এসে দাঁড়িয়েছে। তো এই যে দেখুন, কুকারটা উল্টিয়েই দেখাচ্ছি। কেকটা খুব সুন্দর হয়ে গেছে। তো আমি এতে এবার একটু যে ড্রাই ফ্রুটসগুলো কেটে রেখেছিলাম আর একটু ছড়িয়ে দিব। ওই যে দেখছেন না, তলায় যেগুলো দিয়েছিলাম সব উপরে মানে তলার দিকে চলে গেছে, তাই উপর থেকে আর একটু দিয়ে দিলাম। দিয়ে আর 5 মিনিট মতো রাখবো। হ্যাঁ, এই যে ভেতর নিচের এই জায়গাটা একটু হবে, 5 মিনিট মতো হলেই হয়ে যাবে। কেকটা মনে হচ্ছে কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, এবার একটু চেক করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা কাটা চামচ নিয়ে, আমার এখানে টুথপিক নেই। টুথপিক থাকলে হয়তো আপনাদেরকে আরও ভালো মতো দেখিয়ে দিতাম। এই দেখুন, একদম কমপ্লিট হয়ে গেছে। তো আমি এটাকে সঙ্গে সঙ্গে বার করে নেব, কেন কি এতে কুকারের মধ্যে থাকলে এর আবার কালারটা আরও বেশি ফ্রুট কেকের মতো হয়ে যাবে। তো এই যে কেক আমার একদম কমপ্লিট। কেকটা ডিমোল্ড করি। এই যে কেক নিয়ে চলে এসেছি। তো কেকটা এবার ডিমোল্ড করে আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে। এই যে কেক রেডি হয়ে গেছে, কেক রেডি। তো এবার পেপারটা একটু তুলে নিই। অরেঞ্জ কেক তো, তাই একটু তলায় উঠেই যাচ্ছে। তো কেক রেডি হয়ে গেছে, ডিমোল্ড করে নিয়েছি। তো এবার কেটে কেটে আপনাদেরকে একটু দেখাই। এই যে দেখুন, খুব সুন্দর হয়েছে। আপনারাও প্রত্যেকে ট্রাই করবেন। তো কেক রেসিপি কেমন হয়েছে প্রত্যেকেই জানাবেন। ব্লগটা আর বড় করব না। প্রত্যেকেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের